সিদ্ধান্ত নিন যে আপনি কি করতে চান, আপনি কি হতে চান। ডিফাইন ইট, রেখুন, লিখে রাখুন এবং আপনার টেবিলের সামনে এটাকে লিখে রাখুন। প্রতিদিন এটা পড়ুন কয়েকবার, সকাল সন্ধ্যা, ঘুমের আগে, ঘুম থেকে উঠে এটা দিকে তাকান, আমি এটা হতে চাই, এটা হতে চাই। 1 মাস করে দেখেন আপনার মধ্যে কে স্পিরিট ডেভেলপ করে এবং আপনার কি গতি, স্পিড ডেভেলপ করে। দেখেন আপনার কাজের কি হবে। আপনি বাংলা ডিপার্টমেন্টে পড়েন, দেখে সমস্যা কি? আপনি বাংলার শ্রেষ্ঠতম একজন সাহিত্যিক হন না, সবচেয়ে সুন্দর বাংলা ভাষায় আপনি কথা বলতে পারবেন। ইউ জাস্ট আর্ন দিস ডিগ্রি। এখন আমরা তো বাংলা বলতেই পারি না, বাংলা এবং ইংরেজি মিশ্রিত, কিছু বাংলা কিছু ইংরেজি, বাংলাও ভালো না, ইংরেজি ভালো না, কিছুই ভালো না। সো হোয়াট ইজ ইউর স্পেশালিটি, হোয়াট ইজ ইউর কোয়ালিটি? আপনার নিজের স্পেশালিটি কি, আপনার নিজের কোয়ালিটি কি? আপনি এমন একটা গুণ নিজের ব্যাপারে বলতে হবে যে গুণ দিয়ে আপনি স্পেশালাইজড এন্ড ইউ আর আইডেন্টিফাইড। আপনার এই গুণটার কারণে আপনি পরিচিত, লোকেরা আপনাকে জানে যে তিনি এইরকম। যেমন আপনার নবীকে লোকেরা জানতেন ট্রাস্টওয়ার্দি, ট্রুথফুল, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। তিনি জানতেন, লোকেরা জানতো ইনি কোনোদিন ঠকাবেন না। মুহাম্মদ will never cheat, will never hurt, will never mistreat। লোকেরা জানতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এমন একটা জিনিস আপনি আমার জন্য করেন, ঘুমিয়ে থাকেন না প্লিজ, দিস ইজ নট টাইম ফর স্লিপ। এটা ঘুমের সময় না, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠতম সময়। তো যুদ্ধ কি? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টা করে দেখেন, আল্লাহ আপনাকে পথ দেখাবেনই দেখাবেন। আল্লাহ আপনাকে আপনি বলেন আপনি বাংলাদেশের 100তম ব্যবসায়ীর মধ্যে একজন হতে চান, তাহলে আপনি এখন স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এখন থেকে শুরু করেন, চকলেট দিয়ে শুরু করেন, বাদাম দিয়ে শুরু করেন। আপনি দেখেন এরকম মোটিভেশন তো শয়তান সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার। আমি এই কারণে মোটিভেশনের কথা আপনাকে বলছেন, আমি রিয়েল সাইটিং ফ্রম দ্য কোরআন দ্য সুন্নাহ। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচারে কাজ করা শুরু করলো, মক্কায় তো তিনি ছাড়া কেউ নেই এবং তার স্ত্রী, তিনি এবং তার স্ত্রী, এরপরে তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তার কাজিন আলী ইবনে আবি তালেব, তারপরে তার কৃতদাস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কয়েকজন লোকের পর আজকের এই ঢাকা কলেজের অডিটোরিয়ামও কিন্তু আপনাদের মতো যুবকরা ইসলাম এর পক্ষে দাঁড়িয়ে গিয়েছেন। এটা সমগ্র বাংলাদেশ না, সমগ্র পৃথিবীতে এই চিত্র। এমন কোন জায়গা পাবেন না যেখানে গিয়ে আপনি পাবেন না মিনার থেকে উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন কোন মুহূর্ত নাই যখন উচ্চারিত হয় না। যখন তিনি একা শুরু করেছিলেন, এখন থেকে 1500 বছর আগে, 1450 বছর আগে, কে জানতো যে এইরকম একটা ঘটনা গোটা পৃথিবীতে ঘটবে, এমন একটা বিপ্লব গোটা পৃথিবীতে ঘটবে? কে জানতো? তাকে তো হত্যা করার জন্য তার পরিকল্পনা নিয়েছে। তায়েফের ময়দানে রক্তাক্ত দেহ পড়ে আছে, লোকেরা মনে করে তিনি মারা গিয়েছেন। And you know, even উহুদের ময়দানে তিনি মারা গিয়েছেন, it was spread, the news was spread, and everyone, even আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও পর্যন্ত বিশ্বাস করেছে মুহাম্মদ is already martyred in the battlefield, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এরকম ঘটনা সবাই বিশ্বাস করেছে পর্যন্ত। And you see this situation start doing, যেই করেছে না কেন সেই কোত্থেকে শুরু করেছে, কোত্থেকে শুরু করেছে? মুদির দোকানদারও তো মোদি হয়ে গেছে নাকি? বুঝেন না আপনারা? মোদির দোকানদার মোদি হয়ে যায় নাই, এখন রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হয়ে গেছে কোথাও কোথাও। আর আফ্রিকার সেই কালো ছেলেটি তার বাবা দাদার হাত ধরে আমেরিকাতে এসে কিন্তু সেখানকার প্রেসিডেন্ট হয়ে গেছে। কবে সে জানতো? তার দাদা যখন এখানে স্লেভ আকারে আসে তখন তো আর জানতো না যেখানকার তাদেরই অধস্থ না একটা নাতি পরবর্তীতে প্রেসিডেন্ট হবে, বারাক হোসাইন ওবামা উইদিন ব্র্যাকেট। কিন্তু আমেরিকান কন্টিনেন্টে যেহেতু হোসাইন রাখা যায় না, বলা হয়। যাই হোক না কেন, আমি জানি না তার বাস্তবতা কি। তিনি নিজেই বলেছেন তিনি ইসলাম প্র্যাকটিস করেন না, তার মুসলিম না, কিন্তু তার পূর্বপুরুষরা ছিল। আমি সে কথা বলছি, আমি বলছি যে ইউ ক্যান ডু, ইউ ক্যান বিকাম, নো প্রবলেম। আমি ওদের কথা বলছি না, আমি অন্যদের কথা বলছি, অন্যদের কথা বলছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিম জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছেন, একটা কেবল পাথর হাতে নিয়েছেন। জালিম জালুতের বিরুদ্ধে তিনি পাথরটা ছুড়ে মারলেন, এত টার্গেট মতো তিনি এই পাথরটা ছুড়ে মারলেন যে ওই জালিম ধরাশয়ী হয়ে গেল। যেহেতু জালিম অর্থাৎ বাদশাহ বা প্রধানমন্ত্রী যদি পালিয়ে চলে যায় তাইলে আর থাকে কি? আর বাকিরা তো পালাতেই হবে নাকি? অতএব তখন সব পালিয়ে চলে গেছে, যুদ্ধের ময়দান সারিয়া সব পালিয়ে চলে গেছে। এই যদি পরিস্থিতি হয়, এরপরেই দাউদ আলাইহিস সালামকে মানে সমাজের লোকেরা এই তো আমাদের রিয়েল লিডার, এবং হি হ্যাজ দেন বিকাম দ্য প্রফেট অফ দ্য নেশন। এমন নবী হয়েছেন, তিনি যদি পাথরের মানে লোহার উপর হাত দিতেন তাহলে লোহা গলে যেত। এখন তো আপনাকে কি বিশাল ওই যে রোলিং মেলে লোহা নেওয়া লাগে এগুলোকে গলানোর জন্য, তিনি লোহার উপর হাত দিলে লোহা গলে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহুল হাদিদ,
এবং অত্তয়রু মাহশুরা কুল্লুন লাহু আওয়াব। যখন তিনি তার উপর নাজিল হয়েছে জাবুর যখন তিনি পাঠ করতেন, তখন মাছগুলো সমুদ্রের কিনারে চলে আসতো, পাখিগুলো এরকম ঝাঁক ধরে থাকতো তার জাবুর শোনার জন্য। ইয়াং ম্যান, আননোন ইন দ্য সোসাইটি, সমাজে কেউ চিনত না, হঠাৎ করে তার আবির্ভাব হয়েছে। আপনি যেই হন না কেন, আপনার কি লিনিয়েজ আছে তার দিকে আপনি তাকাবেন না। আপনি জানেন আবু জাহেলের ছেলে, আবু জাহেল এই উম্মার ফেরাউন, আবু জাহেলের ছেলের নাম কি জানেন? ইকরামা ইবনে আবি জাহল। মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধে সময়ে, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন ইয়েদের বিরুদ্ধে যুদ্ধ হলো, মুরতাদদের বিরুদ্ধে যখন যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে তিনি সেনাপতির গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগের সময় যখন কাদিসিয়া অথবা বাইজান্টাইন এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হয়, সেই সময় তিনি যুদ্ধে বিশাল ভূমিকা পালন করেছেন এবং তিনি শাহাদাত বরণ করেছেন যুদ্ধের ময়দানে। অন্যকে প্রাধান্য দিয়ে আবু জাহেলের ছেলে, চিন্তা করা যায় কোনোদিন? আর ওয়ালিদ ইবনে উকবার নাম কে না জানে? ওয়ালিদ ইবনে উকবা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল পলিটিক্যাল লিডার, ইন্টেলেকচুয়াল। এখন তো যারা রাজনীতির ময়দানে আছে, এদের অধিকাংশের জ্ঞান বুদ্ধি হাঁটুর নিচে, কিন্তু তখনকার জ্ঞান বুদ্ধি ওয়ালা লোকের রাজনীতি করতো। যেমন বাংলাদেশের ধরেন 50 বছর আগে অথবা 100 বছর আগে উপমহাদেশে যারা রাজনীতি করতো, যদি আপনি বলেন মোহাম্মদ আলী জিন্না অথবা যদি নেহেরু অথবা গান্ধী, এদের কথা যদি আপনি বলেন, অথবা শেরে বাংলা একে ফজলুল হক অথবা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যদি তাদের কথা বলেন, তাদের বেস্ট ব্রিড ইন দ্য সোসাইটি, সমাজের সবচেয়ে ভালো লোকগুলো, এরকম একটা সমাজ। কিন্তু এখন আমরা দেখি দুর্বৃত্ত খারাপ লোকগুলো, তারা আপনি বাবা তুমি রাজনীতি করবো না তো বাবা, এগুলো বাদ দাও। এমন একটা সময় ছিল যে সমাজের সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ইন্টেলিজেন্ট ওয়ালিদ ইবনে উকবা, এবং তিনি যদি এমন সেলিব্রিটি ছিল, এমন বুদ্ধিজীবী ছিল, তিনি রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে এটা দ্রুত চাউর হয়ে যেত। এবং আল্লাহ তাআলা বলেন, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযিদ কাল্লা ইন্নাহু কানা বিআয়াতিনা আনিদা সাউরহিকুহু সুউদা ইন্নাহু ফাক্কার ওয়া কদ্দার। আল্লাহ তাআলা বলেন সে ফিকিরওয়ালা, অর্থাৎ বুদ্ধিজীবী ছিল, এবং রাসূলের কথা শুনবে কিনা, রাসূলের কাছ থেকে শুনে এসে সে মেসমারাইজড, এত অসাধারণ কথা কোরআন শুনে গ্রহণ করো, এরকম একটা ভাব। কিন্তু লোকেরা বলো আপনি আমাদের বুদ্ধিজীবী, আপনি আমাদের গুরুই যদি এরকম মানে